রে কে একটা খবর ও ভালোই তো দেখি নাম্বারটা ওটাই 01789 হ্যাঁ ও যাবে তো সঠিক জানি না তোমাকে ফোন করছি হ্যাঁ ভাই আমি মানিকগঞ্জ থেকে বলছিলাম তো ওই যে আপনাদের কোম্পানিতে একটা অ্যাড দেখলাম ঠিক আছে আর ওইখান থেকে আমি নাম্বারটা নিছি তো ওই নাম্বারের মাধ্যমে আমি আপনার সাথে যোগাযোগ করছি তো আমার চাকরিটা ভাই ভীষণ দরকার তো আমি কিবার দিন গেলে আমার চাকরিটা হতে পারে ভাই হ্যাঁ ও 20 তারিখে যাবো আচ্ছা ঠিক আছে ভাই আর ভাই এটা কি ধরনের কিভাবে কি লাগতে পারে ও আচ্ছা 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 কি 2500 টাকা লাগবে আর আমার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট চেয়ারম্যানের সার্টিফিকেট এই লাগবে এই তো আচ্ছা ভাই আচ্ছা 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 ওকে ভাই আমি যাব আচ্ছা ভাই তাহলে রাখি আসসালামু আলাইকুম চাকরিটা তো হয়েছে তো এটা তো আমি মালার কাছে বলা যাব না দেখি মালা নিজে থেকে কি বলে কই গো তুমি এদিকে আসো তো ঘরে আসো কেসে কি কথা কও বসো কি কথা কি বসো না আমার কি টেনশন হলো একটা কাজ কি করব বল ঢাকায় যাবো আচ্ছা ঠিক আছে আমার এক বন্ধুরে আমি কল দিছি তো দেখি রাত্রে জানাবো যদি হয় তাহলে আমি একটা সকালে ঢাকা যাবো শিওর এখন কি তুমি খুশি আমি খুশি বলছি খুশি কষ্ট তো হবে না সংসার তো চলতে হবে তা ঠিক আছে সংসার চলে দেবো আমি তো ঢাকা যাইতে চাইছিলাম না ঠিক আছে তো তুমি কি আমার এসে থাকতে পারবা ঠিক আছে না আমি রাতে খাবার খাবো না আমি একবারে যদি আল্লাহর কাছে রাখে আমি কালকে সকালে খাবার খেয়ে আমি ঢাকায় চলে যাব না এখন খাবো না সরব যাও হ্যালো আসসালামু আলাইকুম বন্ধু তুমি কোথায় ও তুমি বাসায় আছো আচ্ছা ঠিক আছে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে তো তো তুমি আমার রুমে একটু আসো ইমার্জেন্সি কথা এখনই তুমি আমার রুমে আসো তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে বন্ধু তুমি আসো আচ্ছা তাহলে আমি রাখি হ্যাঁ ওকে বন্ধু আচ্ছা ও
সবুজ বন্ধু তুই আইছো? বন্ধু আইছি। আয় বস। আচ্ছা কি এমন জরুরি কথা যাবার তলব করলি? ও জরুরি কথা আছে, ঠিক আছে। তো আমি তো বন্ধু হঠাৎ করে তোর কাছে বলতে পারি নাই, তুই তো আমার ছোটকালের বন্ধু তাই না? তো আমি তো তোর ভাবির রাইখা আমি আজকে সকালে মানে ঢাকা যাইতেছি। ও আচ্ছা মানে সকাল বলতে সকাল তো হয়ে গেছে, এখন আমি আর কি ঢাকা যাবো। যাবি? এখন তোর ভাবির যদি কোনো কিছু প্রয়োজন হয়, যদি তোর কাছে বলে, আচ্ছা তাহলে তুই বাজার থেকে আয়না দিবি, আমি তোর বিকাশে আমি তোর টাকা পাঠাই দিব। তুই টেনশন নিস না, ভাবির দায়িত্ব আমি নিলাম, যা লাগে আমি সব কিছু দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এই মালা, মালা, হ্যাঁ তুমি একটু আসো তো। ভাবি আসসালামু আলাইকুম। এই করো, বসো নেই। ভাই ভালো আছেন? এই হয়েছে আমার ন্যাংটাকালের বন্ধু, একসাথে লেখাপড়া করছি, একসাথে বড় হয়েছি। মারা আমার এই দুষ্টামি সবই করছি, আমরা একসাথে করছি। এখন অত বইলাই দিল ফ্রি হইতি হইতি খুব ফ্রি, ঠিক আছে। তোমার যা কিছু প্রয়োজন হয়, তেল সাবান আবি জাবি যা কিছু দরকার হয় এ টু জেড তুমি সবুজকে বলবা। আর সবুজ যদি তোরে ফোন করে হইতি বলে বা আসতে বলে, আমার বাড়ির লোকজন তোরে যাই বলুক না কে, তোর ভাবির কিছু লাগে এ টু জেড তুই কিনে তোর ভাবির কাছে দিয়ে যাবি, আর মালা ও দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে সবুজ আমি এখন যাবো, তাহলে তুই আমার একটু দিয়া চল লাগিয়ে দিস। তো তাহলে তুই এনে বস, আমি একটু রেডি হয়ে আসি। আচ্ছা আচ্ছা। পোশাক হলো ফ্রেশ হোক। ওকে আচ্ছা। ভালোই হবে আমাদের, আমাদের পেপার জঙ্গলে ভালো। হ্যাঁ বন্ধু, দোস্ত আমি তো রেডি হয়ে আসছি, ঠিক আছে না? ও মালা তুমি আমার ব্যাগটা দাও। হ্যাঁ হ্যাঁ বন্ধু তুমি একটা আমার দাদা আগায় দিস। ও আচ্ছা চল। তাহলে মালা একটু নামো, তাহলে ঠিক আছে। চিন্তা ভাবনা করো না, চিন্তা ভাবনা করো না, বসো আসো। চল। হাই ভাবি ডার্লিং, কেমন আছো? কি অবস্থা? এই তোমার বার্থডে গিফট আনলাম, এটা তো পছন্দ হয় কিনা? তুমি আনছো আমার সাথে শুনলেন না? আমি তোমাদের অনেক ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। আমি তো ঢাকা চলে গেছি। আসো। সুন্দর তোমার লাগছে, কি সুন্দর সুন্দর। কবে তুমি আমার বাবা? ওরে আমার কীর্তি কার ফেলেন রে বন্ধু এই দেখতেছি। না বন্ধু এমনি ভাবি তো। ভাবি তো ঠিকই আছে, ঠিক আছে। আর সবুজ বন্ধু এই না হয়তো বন্ধুর পরিচয়। তুই তো ভাবি না। আমি তো রে আমার জানের তো বেশি ভালোবাসছিলাম, আর তুই আমার সাথে এই ধরনের বিশ্বাসঘাতকতা করলি। আর মালা আমি তোকে বলি, তুই বলছিলি না আমি তোর জান, আমি তোর প্রাণ, আমাদের ছাইরে তুই কাউকে ভালোবাসতে পারবি না। আর আমি ঢাকা গেছি, আর তুই এদিকে লটর পটর প্রেম করছিস। একদম চুপ। বন্ধু ভাবি একটা জামা লাগবে, সেটা নিয়ে একটা আমি বুঝি, আমি সব জানি, জামা লাগবো না কি লাগবো, তোদের মধ্যে কি প্রেম ভালোবাসা নাকি। আমাকে তো ফোন করে বলছে যে ওদের মধ্যে কি সম্পর্ক চলতেছে। তোদের এই কীর্তি কাকার আমি ধরার জন্য আমি চালাকি করে চোখ আমার বলে বাপ বলে। চোখ চোখ তুই কারণ বলিস না। একদম চোখ। আমি তোর বসতে বসছি, বসে নে।
এইসব ঘটনা আমি জানতাম, আর আমার চাকরি আরো 2 মাস আগে হয়েছিল। আমি যাইতে চাই নাই, আমি সবসময় আমি ঢাকাতে যাইতে চাই নাই, ঠিক আছে? তোদের এই কীর্তি কারখানা ধরার জন্য আমি চালাকি করে আমি তোর কথায় রাজি হই, আমি ঢাকা চলে যাই। চুপ করো তুমি, তোমার মুখে এই সমস্ত কথা মানায় না। না আছো তুমি দেখতে সুন্দর, না আছো তোমার পকেটের টাকা। ও না, ঠিকই বলছো। এখন তো এইসব কথা তুমি বলবাই, আমার পকেটে তো এখন আগের মতো টাকা নাই, আমি তোমার কিছু কিনে দিতে পারি না। তোমার তো লোভ, এই যে তোমারে 1200 টাকার জামা দিছে না, হ্যাঁ? এই 1200 টাকার জামায় আমি এমন 1200 টাকাকে 2000 টাকার দামের ড্রেস আমি তোরে প্রত্যেক সপ্তাহে একটা করে দিতাম। আর তুই আমার সেই ভালোবাসা মূল্য তুই কেমনে দিলি? এইভাবে তুই দিতে পারলি? হ্যাঁ, এইভাবে তুই দিতে পারলি আমার ভালোবাসা মূল্য? হ্যাঁ, তুমি যা ভাবো ভাবতে পারো, তা আমার কোনো যায় আসে না। আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। কি করলি তুই? ও কবি তো এখন ভালোবাসা না করে পাইছস না, ভালোবাসা না করলে ঘর সংসার করবি, এখন তো কবি, সমস্যা নাই। আজকে আমি তোদের নতুন ইতিহাস ঘটামো, যাতে তোদের মতো এই ধরনের নোংরামি কোনো পরিবারে কোনো সংসারে যাতে না হয়। তুই কি পাগল হয়েছিস? আমি পাগল হয়েছি। আরে পাগল কি করে দেখ, করে গামছাটা করে বন্ধু। বন্ধু বাপ বন্ধু 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 বন্ধু